আজকে একটা মিষ্টি তৈরি করে দেখাবো, খুবই লোভনীয় একটা মিষ্টি, বালুশা মিষ্টি। পারফেক্টভাবে তৈরি করতে হলে অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। দেখেন বালুশা মিষ্টিটা কতটা ক্রিপসি আর ভিতরে সফট হয়েছে। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো বালুশা মিষ্টি। আর এই মিষ্টিটা পরিবারের সবাই খেয়ে খুবই প্রশংসা। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। নিত্য নতুন রেসিপিতে অবশ্যই নোটিফিকেশনটা অন করে দিন। প্রথমে এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি। আটা দিয়ে হবে কিনা সেটা আমি জানি না, কিন্তু এখানে আমি ময়দা দিয়ে তৈরি করেছি। এখানে 2 কাপ ময়দা দিয়েছি, 1 চামচ বেকিং পাউডার দিয়েছি, আর সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়েছি, আর পরিমাণ মতো লবণ। এগুলো দিয়ে আর দিয়েছি হাফ কাপ ঘি। অবশ্যই ঘিটা দিতে হবে, না হলে বালুশা মিষ্টির টেস্ট আসবে না। ঘিটা এখানে আমি ব্যবহার করছি হাফ কাপ। পারবেন, কিন্তু পারফেক্টভাবে মিষ্টি তৈরি করতে হলে সব স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। এখন আমি আলতো হাতে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি, আর এইভাবে একটা দলা পাকালে দেখা যাবে একটু হয়েছে। তারপরে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ টক দই। এখন এই টক দইটা দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি, আর অল্প অল্প করে পানি দেব, তারপর ডোটা তৈরি করে নেব। অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নিচ্ছি। আর মিষ্টি বানাতে গেলে অবশ্যই ধৈর্য লাগবে, ধৈর্য না হলে মিষ্টি তৈরি করতে পারবেন না। আর বালুশা মিষ্টিটা আমি মনে করি একদম ধৈর্য সহকারে বানাতে হবে। কোনো এখানে তাড়াহুড়া করা যাবে না, তাহলে পারফেক্টভাবে মিষ্টি তৈরি হবে না। এখন আমি হাত দিয়ে এভাবে একটু ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি। তারপরে এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তারপরে আমি চিনি শিরা তৈরি করতে চলে যাব। চুলাতে একটা হাঁড়ি বসিয়েছি, এর ভিতরে আমি দিয়ে দেবো 2 কাপ চিনি, 2 কাপ পানি আর 2টা এলাচ। এইগুলো দিয়ে আমি চিনির শিরাটা তৈরি করে নেব। চিনির শিরাটা কিন্তু একদম আঠা আঠা ভাব হবে না, আর একদম পানি পানিও হবে না, সামান্য একটু আঠা ভাব হলে চিনির শিরাটা তৈরি করে নেব। চিনির শিরাটা তৈরি হয়ে গেছে, একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। 5 মিনিট পর আমি ঢাকনাটা তোলার পরে আবার একটু মথে নিচ্ছি ছেড়ে ছেড়ে। তারপরে বালুশা যে শেপটা সেটা তৈরি করে নিব। একদম সহজ বালুশা মিষ্টি তৈরি করতে, কোনো কষ্ট নাই আমি মনে করি। আমি ফার্স্টে তৈরি করতেছি, কিন্তু খেতে এত মজা, আর এটা খুবই সহজ তৈরি করতে। একবার হলে আপনারা ট্রাই করবেন। এখন আমি এভাবে একটু ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি, যাতে মিষ্টির সাইজগুলো সব একরকম হয়। তৈরি হয়ে গেছে বালুশা মিষ্টি। এখন আমি আগে থেকে ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে হালকা একটু গরম করে নিছি, যাতে আঙ্গুলটা সয় সয়। তারপরে মিষ্টিগুলো দিয়ে মাঝারি আঁচে থেকে একটু কমে ভেজে নেব। এই মিষ্টিটা যখন ভাজবেন অবশ্যই একদম ঠান্ডা ব্রেনে ধৈর্য নিয়ে ভাজবেন, তা না হলে জোরে জাল দিলে মিষ্টি উপরে পুড়ে যাবে, ভিতরে ভাজা হবে না, আর ক্রিস্পি হবে না, ভিতরে সফটও হবে না। আশা করি আমার কথা বুঝতে পারছেন। মিষ্টিটা অনেক ধৈর্য নিয়ে ভাজার পরে কালারটা এরকম আসছে, আর কিছু সময় ভেজে আমি মিষ্টিগুলো তুলে নিব।
মিষ্টির কালারটা কিন্তু এরকম পারফেক্ট হবে। এখন আমি এই গরম মিষ্টি সবগুলো এই ছাঁকনিতে একটু তেলটা ছেঁকে আমি চিনি শিরার ভিতর দিয়ে দেবো। এটা কোনো ঠান্ডা করতে হবে না, গরম গরম দিয়ে 1 মিনিটের মতো রেখে তুলে নেবেন। আমি মিষ্টি শিরার ভিতর দিয়ে দিছি। এখানে আমি 1-2 মিনিটের ভিতর নেড়ে চেড়ে তারপরে বালুশাগুলো তুলে নেব। দুই মিনিট পর বালুশা মিষ্টিটা তুলে নিচ্ছি। আপনারা এমনিও খেতে পারেন। গুঁড়া দুধ আর ঘি দিয়ে আমি একটা মাও তৈরি করেছি, তার ভিতরে এটা মিশিয়ে নেব। মিশানোর পরে তৈরি হয়ে যাবে বালুশা মিষ্টি। খেতে অসম্ভব মজা, একবার হলেও ট্রাই করবেন। এই তো তৈরি হয়ে গেছে বালুশা মিষ্টি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার করে নতুন রেসিপি নিয়ে উপস্থিত হব নাইস ফুড অ্যান্ড এন্টারটেইনমেন্ট থেকে। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।